দেশজুড়ে বর্ষবরণ রমনায় ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন। ফ্যাসিস্টের মুখাভাব নিয়ে চারুকলা থেকে নজরকাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন ডিসেম্বরে না জুনে পরিষ্কার হবে শীঘ্রই আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে বলেছেন সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথচলা। নানা আয়োজনে উদযাপন চলছে পহেলা বৈশাখের। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। আল মাসুম সবুজের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:30টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বর্দি, সুরদি, রাঙ্গাদি, সেজদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করুক। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো অনেক সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নব জাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানা জাতিগোষ্ঠী ধর্ম বর্ণের মিলন মেলায় রূপ নেয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নেচে গিয়ে মেতে ওঠে সকল বয়সের মানুষ। এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে। শোভাযাত্রার নামকরণে পরিবর্তন এলেও নিজেদের উৎসব নিয়ে আপত্তি ছিল না কারোই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তিনি বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি রাজনীতির কোনো অংশ নয়, ফ্যাসিস্ট অপশক্তি। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় রিপোর্ট ফরুক বাবর।
ঢাকঢোল পিটিয়ে গ্রাম্য ঐতিহ্য ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠী। শোভাযাত্রার শুরুতেই উৎসবের আমেজ ছড়িয়ে দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা। এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বৈচিত্র্যে ভরপুর। সমতলের উৎসবে অংশ নিতে পেরে খুশি পাহাড়ের বাসিন্দারা। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বাস আসার আমার তো অনেকটা এনজয় লাগতেছে। সুন্দর হোক যেন আরো নতুন বছরটা। সব জাতির মধ্যে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এরকম একটা বাংলাদেশ আশা করি। পাহাড় থেকে সমতল সব জাতিগোষ্ঠী যাতে আমরা একসাথে একইভাবে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। সবাইকে মহাসংগ্রামের শুভেচ্ছা। চারুকলা থেকে সকাল ৯টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার ও দোল চত্বর হয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। এবারের বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলার থেকে শুরু করে লালন অনুসারীরা, নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরা। আমরা নৃত্যশিল্পীরা কখনোই এই র্যালি উদযাপন করতে পারতাম না। এই প্রথমেই আমরা শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। সংস্কৃতিতে আমাদের আগে যা ছিল তাই আছে, সংযোগ হয়েছে ফেসিবাদের একটা মুখ। তাছাড়া সবকিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু আনন্দ তার দ্বিগুণ। এটাই আমাদের প্রথমবার আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা প্রথম আসছি, আসার উদযাপনটা খুব ভালো হয়েছে, তো আমরা চাইবো এটা যাতে কন্টিনিউ থাকে। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে নানা তর্ক থাকলেও উৎসবে অংশ নিতে পিছিয়ে ছিলেন না কেউ। আগের বছরের তুলনায় এবছর অনেক মানুষের সমাগম, এটাই অনেক ব্যতিক্রম লাগছে, কারণ গত বছর এত মানুষ মঙ্গল শোভাযাত্রায় ছিল না। আর ব্যতিক্রম হচ্ছে এই বছর আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, বাংলার নববর্ষ বরণ, সেটা যে নামেই হোক না কেন, এটা কিন্তু একই। আর সময়ের সাথে যে নামটাই হোক না কেন, ওটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে স্থান পায় স্বৈরাচারের মুখচ্ছবি, যা বর্ষবরণের একদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হলেও একই রূপে আবারও নির্মাণ করে যুক্ত হয় আনন্দ শোভাযাত্রায়। জুলাই আন্দোলনের নানা মোটিভ হিসেবে মুগ্ধর পানির বোতল ৩৬ জুলাই ছিল এবারের বিশেষত্ব। শোভাযাত্রা থেকে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। বিগত দিনের শোভাযাত্রার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা থাকতো, কিন্তু এবারের শোভাযাত্রার ভিতরে অনেক আনন্দময় এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে। আমাদের বাংলাদেশ এভাবেই যেন আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি, এভাবেই যেন সবাই এনজয় করতে পারি। বাঙালির নিজস্ব উৎসব হচ্ছে নববর্ষ, সুতরাং বাঙালি যেন তার স্বকীয়তা হারিয়ে না ফেলে শুধুমাত্র ধর্মীয় লেবাসের মাধ্যমে থেকে। শোভাযাত্রা শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোমুখি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতা উপেক্ষা করে আনন্দে মেতে উঠবে সবাই, এটাই প্রত্যাশা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কয়েক ধাপে কড়া নিরাপত্তায় নগরবাসীকে প্রবেশ করতে হচ্ছে রমনা বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি তাদের। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বাংলা মোটর, মৎস্য ভবন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। হেঁটে চলতে ক্লান্তি থাকলেও ছিল না অস্বস্তি। নিরাপদে বর্ষবরণ করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কড়া নজরদারি দেখা যায় বিভিন্ন পয়েন্টে। ইফটিজিং, চুরি ও ছিনতাই রোধে পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও সিভিলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেছেন। দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব।
পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে। বাংলা নববর্ষে রাজধানীর 5 তারা হোটেলগুলো সজ্জিত হয় আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্যের সাজে। বায়োস্কোপ, পুতুল নাচ, বাউল গান এইসব আয়োজন মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া বাংলা ও বাঙালি সংস্কৃতির অতীত সব গল্পগাথা। মুড়ি মুড়কি, পিঠাপুলি আর পান্তা ইলিশ সব বাঙালিয়ানা খাবারের স্বাদ যেন এক ছাদের নিচে। প্রতিটি 5 তারা হোটেল হয়ে ওঠে যেন এক টুকরো গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। পিঠাপুলি থেকে শুরু করে বাঙালিয়ানা ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবারের সমাহার মহানগরীর অভিজাত হোটেলগুলোতে। বসেছে নানা প্রসাধনীর পসরা নিয়ে হরেক রকমের দোকান। বৈশাখের খরতাপ এড়িয়ে শীতল পরিবেশে যারা পরিবার নিয়ে নববর্ষ উদযাপন করতে চান তারাই ছুটে এসেছেন এসব হোটেলে। বাংলা নববর্ষ উদযাপনের রং লেগেছে রাজধানীর বিনোদন কেন্দ্র, পার্ক, লেক ও উন্মুক্ত জায়গাগুলোতে। সকল ধর্মবর্ণের মানুষ নববর্ষের উৎসবে মেতেছে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। বাংলা নববর্ষ 1432 উদযাপনে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রিক নানা আয়োজনের পর বৈশাখ উদযাপনে অনেকেই বেছে নেন বিভিন্ন উন্মুক্ত পার্ক ও লেকগুলো। কিছুটা নিরিবিলি ও খোলামেলা পরিবেশের সময় কাটান অনেকেই। বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে চরকি ও নাগরদোলার আনন্দে মাতেন ছোট বড় সবাই। সর্বসাধারণের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে ওপেন কনসার্টের আয়োজনও করা হয়েছে এবারের নববর্ষ উদযাপনে। আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচন এই ডিসেম্বরে না আগামী জুনে, সে বিষয়ে শীঘ্রই সমাধানে আশাবাদী তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে এখনও বাংলাদেশ মুক্ত হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। আমরা তো সবসময় বলে আসি যেটা, যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান নেই। বাংলা নতুন বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে রমনার রানী মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা বাংলা গানে মাতিয়ে রাখেন। উন্মুক্ত এই আয়োজনে দেশীয় সংস্কৃতি উপভোগ করে খুশি দর্শকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। এ কারণেই সব মতের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দলটি। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পহেলা বৈশাখ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্টরা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজেদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
গণপরিষদ নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনসভা নির্বাচনকেও একই সাথে গুরুত্ব দেয়া হবে। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। বলেন, জুলাই ব্যক্তি বা দলের জন্য নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের আন্দোলন। এ সময় দ্রুত সময়ে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তী সরকার করবে। পরবর্তীতে যে সরকার আসবে তাকে সংস্কার চালিয়ে নিতে হবে। সংস্কারের ধারাবাহিকতা চলছে। আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায় বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অন্যদিকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বরিশালে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ফিরে চল মাটির টানের স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে সদর রোডে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ উদযাপনে সিলেটে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠান করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ক্লিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। দাতা সংস্থা IMF এর চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাধ্য হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেয়। ক্যালকুলেশন করে কেউ যদি মনে করে যে এই এত বড় বর্ধিত একটা মূল্য দিয়ে গ্যাস কানেকশন নিয়ে তারা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবে, তাহলে নিবে কেউ, কিন্তু আমার কাছে মনে হয় না। তো একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে তাদের জন্য। আমরা যদিও আমাদের এক্সিস্টিং যে রেটটা আছে সেটাই আমরা কমাবার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এটা কমানো হোক, কারণ এইটা আমরা বহন করতে পারছি না, এই ভার বহন করতে পারছি না। দেশের 1 নম্বর মানবিক ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হল ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার্স কনফারেন্স 2025। কক্সবাজারের একটি 5 তারকা হোটেলের সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ সভায় সভাপতিত্ব করেন। ওয়ান টিম ওয়ান ভিশন অ্যাচিভিং গ্রোথ থ্রু সিনার্জি এই স্লোগান নিয়ে 2025 সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা হয়। সভায় ব্যাংকটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আবদুল্লাহ আল আহসান, আলতাফ হোসাইন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, আমির উল্লাহ, স্পন্সর শেয়ার হোল্ডার খন্দকার জামির উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ফিরোজ আহমেদ, প্রফেসর বিলকিস আরা বেগম সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক AKM শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান, কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকির সহ ঢাকা ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও এডিশন প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
দেশ জুড়ে বর্ষবরণ, রমনায় ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন, ফ্যাসিস্টের মুখাবয়ব নিয়ে চারুকলা থেকে নজর কাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন ডিসেম্বরে না জুনে, পরিষ্কার হবে শীঘ্রই আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে, বলেছেন সালাউদ্দিন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।